জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে চুরি করে শুনে আসতো। হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না। উপরে যেতে চাইলেই ফাআতবাআহু শিহাবুন সাকিব, আগুনের পাথর মারা হয়। ঘটনা কি? সব জিনেরা বৈঠক বসালো। ঘটনা কি? আগে কত তথ্য আগে জেনে যেতাম, জেনে গণকদেরকে বলতাম, গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো। তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন? কারণ কি? ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে, দেখো তো কোথায় আসছে উনি। খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন, ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি'না কুরআনান আজাব, এক আজীব কোরআন শুনে আসছি, ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। ফা আমান্না বি, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জানেন না। আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানালেন যে হে নবী, আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের, তারা দাওয়াত গ্রহণ করে নাই, ম্যানকাইন্ড রিজেক্ট করেছে। কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না, তাদেরকে বলে জিন কাইন্ড, মানে জিন জাতি। পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন, রক্তাক্ত, ইনজুর্ড। যখন শুনলেন মানুষ জাতি তারা ঈমান আনে নাই, কিন্তু জিন জাতি তারা ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আনন্দিত হলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ, খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল। ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওনার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দুজনই শেল্টার দিত, একজন ঘরে একজন বাইরে। আবু তালেবের কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত তোলার সাহস পায় নাই। তো উনি যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে গেলেন। সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তো বাইরের চাচাও নাই, ভেতরের স্ত্রীও নাই, দুজনই মারা গেলেন ওই বছর। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে দুশ্চিন্তার বছর। এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, চিন্তিত হলেন, মনটা ভেঙে খান খান। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে। আল্লাহ তাআলা তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই, আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো, মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে উপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর আরশে চড়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে, নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে এত নেয়ামত দিব, আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন।